সংসদ অধিবেশনে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। আইএমএফ এর তত্ত্বাবধানে রেশন সুবিধা ও শতভাগ বেসিক নির্ধারণ। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আজ চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যত ধরনের বৈষম্যমূলক অবস্থান ছিল তাদের সকল ধরনের বৈষম্য আজই মুক্ত হলো। আইএমএফ এর সদস্যরা আজ গণমাধ্যমে একটি বিষয় উপস্থাপন করেন। তারা বলেন, জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, কিন্তু বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করায় আমরা তাদেরকে আর্থিকভাবে যথাসাধ্য চেষ্টা করেছি, ফলে শেষ পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হয়েছে। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন যে তালিকাটি প্রকাশ করা হয়েছে, এই তালিকায় কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক অবস্থান দূর হয়েছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে প্রবল আকারে চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান থেকে বেতন বৃদ্ধির ইতিবাচক সিদ্ধান্তগুলো উঠে আসায় আজ আইএমএফ ও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় হয়। ফলে শেষ পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন চলাকালে চূড়ান্ত গেজেট প্রকাশে বাধ্য হলেন তারেক রহমান। তিনি স্বয়ং এই বেতন বৃদ্ধির বিষয়টির ইতিবাচক অবস্থান তৈরি করায় কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যত ধরনের অসামঞ্জস্যতা ছিল সকল অসামঞ্জস্যতা আজই দূর করা সম্ভব হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সংসদ অধিবেশনে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকার প্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের দীর্ঘ বিচার বিশ্লেষণ ও পর্যালোচনার পরেই এই গেজেট প্রকাশ করা হলো, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই বেতন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য, দীর্ঘদিনের বৈষম্য নিরসন। এছাড়াও অতীতে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতন ও সুযোগ সুবিধার যে বিশাল ব্যবধান ছিল, নতুন গেজেটে তা যৌক্তিকভাবে কমিয়ে আনা হয়েছে। এর ফলে সরকারি প্রশাসনে কর্মরত সকল স্তরের মাঝে কাজের গতিশীলতা বাড়বে এবং পেশাগত সন্তুষ্টি অর্জিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন গেজেট অনুযায়ী সরকারি কর্মকর্তাদের জন্য মূল বেতন বেসিক 80% নির্ধারণ করা হয়েছে। এই নতুন কাঠামোর মাধ্যমে কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মস্পৃহা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে জটিলতা হ্রাস এবং কর্মকর্তাদের দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন বেতন কাঠামোর বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবর্তন ঘোষণা দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে 100% বেসিক নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্তটি একটি বড় স্বস্তির সংবাদ। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ অনেকটা সহজ হবে এবং তারা অধিকতর উৎসাহের সাথে দায়িত্ব পালন করতে পারবেন। এই গেজেটের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো সিভিলিয়ান চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা কার্যকর করা। এখন থেকে সিভিলিয়ান কর্মকর্তা ও কর্মচারীরা সামরিক বাহিনীর সদস্যদের আদলে রেশন সুবিধা ভোগ করবেন। দীর্ঘদিনের এই দাবিটি পূরণ করার ফলে সরকারি চাকরিজীবীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব মোকাবেলা করা অনেকটাই সহজ হবে এবং এটি তাদের সামাজিক মর্যাদাকেও সুসংহত করবে। পরিশেষে এই নতুন পে স্কেল কেবল একটি আর্থিক পরিবর্তন দলিল নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের একটি সুদূর প্রসারী ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নতুন এই বেতন ও রেশন সুবিধা কার্যকর করার ফলে মাঠ পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজের পরিবেশ ও নৈতিকতার ইতিবাচক প্রভাব পড়বে, যা দেশের সামগ্রিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তাদের মধ্যে রেশন সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে রেশন সুবিধা পান, যার আদলেই সরকারি চাকরিজীবীদের যারা সিভিলিয়ান চাকরিজীবী আছেন তাদের জন্য নতুন এই সুবিধা কার্যকর করা হয়েছে। আশা করা যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।